কখনো তাকে বলা হয় অনিন্দ্য সুন্দরী, আবার কখনো বা চিরসবুজ। বয়স নিয়ে ভাবার সময় তার নেই। তিনি পদ্মাপাড়ের নায়িকা, আবার গঙ্গাপাড়েও ঝড় তোলেন। কেননা তিনি তার অভিনয় দক্ষতা ও সৌন্দর্যে মুগ্ধ করে রেখেছেন দুই বাংলার আপামর দর্শক মহলকে। তার নামটাই পরিচয়ের জন্য যথেষ্ট। তিনি জয়া আহসান। ক্যারিয়ারের শুরুতেই ছোট পর্দায় সরব ছিলেন তিনি। বহু নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। মডেল হয়েছেন অনেক বিজ্ঞাপনের। আমার সাথে ছিল আপনাদের সাপোর্ট আর আম্মুর দেয়া অল টাইম বিউটি সিক্রেট। গুণী এই অভিনেত্রীর চলচ্চিত্রে অভিষেক হয় 2004 সালে মোস্তফা সরোয়ার ফারুকীর ব্যাচেলর সিনেমা দিয়ে। এরপর দীর্ঘ বিরতি নিয়ে নুরুল আলম আতিক পরিচালিত ডুব সাঁতারে দেখা দেন তিনি। নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত গেরিলা ছবিতে অভিনয় করে নতুন করে সবার নজর কাড়েন জয়া। অর্জন করেন প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2013 সালে আবর্ত ছবির মাধ্যমে কলকাতায় পা রাখেন জয়া। সে থেকেই ওই ইন্ডাস্ট্রির অপরিহার্য মুখ তিনি। জয়া অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ফিরে এলো বেহুলা, চোরাবালি, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, 0 ডিগ্রি, একটি বাঙালি ভূতের গল্প, রাজকাহিনী, ঈগলের চোখ, বিসর্জন, খাঁচা, দেবী, এক যে ছিল রাজা, ক্রিস ক্রস, বিজয়া, দশম অবতার, অর্ধাঙ্গিনী। মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি সিনেমা করক সিং। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই বলিউড সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে নয়না চরিত্রে তার অভিনয় সবার কাছে প্রশংসিত হয়েছে। জয়ার অর্জনের ঝুলিতে রয়েছে এপার ওপার বাংলার এক ঝাঁক পুরস্কার। অভিনয়ের দক্ষতায় জয়া যেমন মুগ্ধ করেছেন সবাইকে, তেমনি ভারী হয়েছে তার পুরস্কারের পাল্লা। এ পর্যন্ত তিনি 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2 বার বাচসাস পুরস্কার, 4 বার ভারতের ফিল্মফেয়ার, টেলিসিনে পুরস্কার সহ তার ঝুলিতে রয়েছে অসংখ্য অর্জন। জয়ার প্রাণী প্রেমের কথাও সবার জানা, আর এজন্য তিনি পেয়েছেন সম্মাননাও। গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন জয়া। আজ 1 জুলাই। দুই বাংলার অসামান্য জনপ্রিয়তা ও সাফল্য অর্জন করা এই অভিনেত্রীর জন্মদিন। তবে জয়ার বয়স যেন আজও আটকে আছে তার সৌন্দর্যে। RTVর পক্ষ থেকে এই অভিনেত্রীকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। শুভ জন্মদিন জয়া আহসান।